নমস্কার বন্ধুরা, পাল্ট মাশরুমে স্বাগত। আজকে আমার দ্বিতীয় ফার্মটি দেখাবো। চলো দেখে নাও আমার দ্বিতীয় ফার্মটি। এই লাগানো শুরু হচ্ছে। ওকে, এগুলো স্টিম করে প্যাকেট করে এখানে রাখা হয়েছে। এখানে টাঙানো হবে এরকম করে শিকের মতন করে। এই যে এই প্রোডাকশন শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ, তো একটা কথা বলি তো, কাদের কাদের এই মাশরুম খেতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলে মাশরুম লিখে কমেন্ট করবে। কত সুন্দর মাশরুম হয়েছে। এগুলো তারপরে লাগানো, এগুলো 5-7 দিন পরে আবার পিনেট বেরাবে। এই শুরু হচ্ছে একটা, এখনো শুরু হয়নি। আরেকটা জিনিস দেখাই তো, ওয়েস্টার মাশরুম। এই যে মাশরুমটার নাম হচ্ছে ওয়েস্টার। তো এটাকে বলা হয় হোয়াইট ওয়েস্টার। তো আরেকটা আমার ফার্মে পিঙ্ক ওয়েস্টার লাগানো ছিল। তো সেইটা মানে ঠিক গরমের আগেই হয়, মানে গরমের আগে বলছি, শীতের আগে, মানে মোটামুটি শ্রাবণ ভাদ্র বা তারও আগে লাগানো যায়। সেগুলো খুব সুন্দর। মানে যেমন ওয়েস্টার মাশরুমে নানা রকম রোগ লাগে, যেমন এই গ্রিন মল লেগে যায়, তারপর ব্ল্যাক মল, হ্যাঁ, তো এইসবগুলো লাগে। কিন্তু পিঙ্ক ওয়েস্টারে এটা গুণ আছে। তো পিঙ্ক ওয়েস্টারে রোগ লাগে না বললেই চলে, ঠিক আছে। একটু যত্ন করে করলে ওতে রোগ লাগে না, খুব চট করে রোগ লাগে না। যারা ওয়েস্টার করে তারা হয়তো জানবে যে ওয়েস্টারে কীরকম নানা রকম রোগের প্রাদুর্ভাব হয়। এই যেমন এই যে এখানটা ব্ল্যাক মল অ্যাটাক করছে, কিন্তু আমার স্পনের যে পাওয়ারটা একটু বেশি থাকার জন্য তাকে চেপে রেখেছে, তো বাড়তে দেয়নি। যেমন দেখায় আর একটা, এই যে গ্রিন মল হয়ে গেছে। এটা এই যে সবুজ, এই যে মাইসিরাম রান করতে পারেনি। মানে ব্যাড ব্যাকটেরিয়াগুলো গুড ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে মেরে দিয়েছে। তো ব্যাড ব্যাকটেরিয়া যদি বেশি হয়ে যায়, তখন গুড ব্যাকটেরিয়াগুলো মানে যুদ্ধ করতে অসুবিধায়। মানে এটা হচ্ছে এমন একটি জিনিস যে যেমন আমাদের মতনই, মানে আমাদের প্রকৃতির মতনই, যে যার বেশি জোর সে টিকে থাকবে। ঠিক এটাও গুড ব্যাকটেরিয়া, যেমন গ্রিন মল ব্ল্যাক মল, এ হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। আর আমাদের যে মাশরুমের যে স্পনটা, সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। তো এদের দুজনের মধ্যে যুদ্ধ হয়, যে জিতবে সেই মানে এই বেডের মধ্যে টিকে থাকবে। তো এটা দেখাই, এগুলো হচ্ছে গরমে লাগানো হয়, চৈত্র বৈশাখ মাসে। এগুলোকে বলা হয় মিল্কি মাশরুম। মানে একই রকম সিস্টেম, এর উপরে একটু ক্রপিং দিতে হয়। যেমন মাটি, তারপর কোকোপিট, হ্যাঁ। মিল্কি মাশরুম দেখাচ্ছি, এই যে মিল্কি মাশরুম। আরও দেখাচ্ছি, এই যে এবারে শীত পড়ে যাচ্ছে, তো এবারে আর মিল্কি মাশরুম আর হবে না, এবারে ওয়েস্টারই হবে। তো বলি যে এখন ওয়েস্টার্ন মাশরুমের সিজন। তো কেউ যদি মানে মাশরুম বানানো শিখতে চায় ঘরে খাবার মতন, বা একটু ছোট কমার্শিয়ালভাবে করতে চাও, তো তাদেরকে অবশ্যই বলবো আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আমি যতটা পারবো হেল্প করতে
পারবো। ওকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, গ্রোথটা দেখেছো কত সুন্দর, ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির স্পন। তো এই মাশরুম চাষের স্পনটা খুবই গুরুত্বপূর্ণ। স্পন আর খড় এই দুটোই তো অংশ। এর সাথে কীরকম কতক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর কীরকম শুকনো করতে হবে, ঠিক আছে, স্টিম কতক্ষণ দিতে হবে, কী একটু তো মেডিসিন এখন ব্যবহার করতেই হবে। কারণ আমরা আগে দেখেছি, আগে আমরা ধান আলু যাই ব্যবহার মানে চাষ করতাম, তো তখন কিছু সার ওষুধ লাগতো না। কিন্তু এখন মানে প্রকৃতির মানে আমরাই নষ্ট করে দিয়েছি, মাটির উর্বরতাকে নষ্ট করে দিয়েছি। তো এখন তো আমাদেরকে প্রচুর পরিমাণে সার দিতে হয়, তবে ফসল ফলে। ঠিক এও একই জিনিস, এও তো খড়ই, তারই তো অংশ, ধানেরই তো অংশ খড়। তো সেই সব খড়ের আর টেম্পার কমে গেছে, তো কিছু কিছু মেডিসিন, দুটো একটা মেডিসিন, কিছু বেবিস্টিন মানে কার্বন ডাইজাম কিছুটা দিতে হয়, কার্বন ডাইজিম 50, তারপর কিছু চুন দিতে হয়, কখন কি দিতে হয় সবই বলে দেবো, শিখিয়ে দেবো। তো কেউ যদি আগ্রহী থাকো তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো।